সুপ্রভাত। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি দ্বিতীয় বর্ষের যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন তাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আজকের প্রশ্নটি ইউনিট 1-এর একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো সমাজকর্মী তহিদ সামাজিক সমস্যার উপর পিএইচডি করে সম্প্রতি দেশে ফিরেছেন। রাতের ঢাকার স্বাভাবিক চিত্র দেখে তিনি অবাক হন, অর্থাৎ রাত্রিবেলা যে স্বাভাবিক চিত্র এটা দেখে তিনি অবাক হন। রাস্তার পাশে রেল স্টেশন ও বাস টার্মিনাল শুয়ে রাত কাটাচ্ছে নানা ধরনের মানুষ। এসব দৃশ্য একদিকে তাকে মর্মাহত করে, অন্যদিকে তিনি তার প্রশ্নের জবাবটি খুঁজে পান। তার ধারণা, মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা থেকে সৃষ্টি হয় সামাজিক সমস্যা। অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে 6টি এখন। তো 6টি চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং নতুন যেটা আসছে সেটা হচ্ছে বিনোদন। তো এই 6টা মৌলিক মানবিক সমস্যা হচ্ছে গিয়ে একটা সামাজিক সমস্যা। মানে এই ব্যর্থতা থেকে মানুষ যখন এগুলো পায় না তখন এই ব্যর্থতা থেকেই সামাজিক সমস্যা হয়ে থাকে। এখন সৃজনশীল প্রশ্ন আমি একটু বলে রাখি যে সৃজনশীল প্রশ্ন ক নম্বর প্রশ্নে মার্ক থাকে হচ্ছে ১, খ নম্বরে ২, গ নম্বরে ৩ এবং ঘ নম্বরে ৪ মার্কের উত্তর থেকে থাকে। অর্থাৎ এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে মানুষের আশ্রয়স্থল কি? অর্থাৎ এই প্রশ্নটা আপনাকে ১ থেকে ১.৫ লাইনের ভিতরে লিখতে হবে। যত সংক্ষেপে আপনি লিখে পারেন। তো মানুষের আশ্রয়স্থল হলো বাসস্থান। এরপরে ২ নম্বর, খ নম্বর যে প্রশ্নটা আসছে এটার মার্ক হচ্ছে ২। মৌলিক মানবিক চাহিদা বলতে কি বোঝায়? সুষ্ঠু ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য মানুষকে যে সমস্ত চাহিদা পূরণ আবশ্যক সেগুলোকে মৌলমানবিক চাহিদা বলা হয়। অর্থাৎ যে সমস্ত চাহিদাগুলো মানুষের অবশ্যই প্রয়োজন বেঁচে থাকার জন্য সেই সমস্ত চাহিদাগুলোকে মৌলমানবিক চাহিদা বলা হয়। অন্যভাবে বলা যায় যে মৌলমানবিক চাহিদা হচ্ছে শারীরিক, মানসিক, সামাজিক বিকাশ এবং সভ্য সমাজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় চাহিদা সমূহ, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও বিনোদন। মৌলমানবিক চাহিদাগুলো মানুষের জৈবিক এবং সামাজিক চাহিদার সমন্বিত রূপ। এরপরে গ নম্বর, উদ্দীপকটিতে কোন মৌলমানবিক চাহিদার ইঙ্গিত দেওয়া হয়েছে ব্যাখ্যা করুন। তাহলে গ নম্বর, উদ্দীপকে মৌলমানবিক চাহিদা হিসেবে বাসস্থানকে ইঙ্গিত দেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে মানুষ বসবাস করে সেখানে বাসস্থানকে ইঙ্গিত দেওয়া হয়েছে। মানুষ আদি ও সহজাত মৌলিক সমাজের হলো বাসস্থান। সমাজে সভ্যতাকে স্থায়ী এবং স্থায়ীশীল রূপ দেওয়ার জন্য বাসস্থানের অবদান সবচেয়ে বেশি। শান্তিতে ঘুমানো, ঝড় বৃষ্টি, শীত তাপ থেকে পরিত্রাণ, জীবজন্তু চোর ডাকাত থেকে আক্রমণ থেকে সুরক্ষা, সুষ্ঠু পরিবেশ গঠন ও সন্তান পালনের বাসস্থান খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে সমাজকর্মী তহিদ রাতের ঢাকার দৃশ্য দেখে মর্মাহত হন, অর্থাৎ তিনি কষ্ট পান। রাস্তার পাশে, তার পাশে রেল স্টেশনে, টার্মিনালে মানুষকে রাত কাটাতে দেখে তিনি মর্মাহত হন। এসব মানুষের বসবাসে কোনো নির্দিষ্ট জায়গা না থাকায় তারা এমনভাবে মানবতার জীবনযাপন করেছে। সুতরাং উদ্দীপকের দৃশ্যপট বাংলাদেশের ব্যবস্থাজনিত সমস্যাকে তুলে ধরা হয়েছে। এরপরে ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকের সর্বশেষ উক্তিটি কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনি মনে হয় মতামত দিন। মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা থেকে সৃষ্টি হয় সামাজিক সমস্যা। আমি মনে করি উক্তিটি যুক্তিসঙ্গত। স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হলে মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করা অপরিহার্য। এক্ষেত্রে যে কোনো লোক তার খাবার সংগ্রহ করার চেষ্টা করে, কেননা বেঁচে থাকতে হলে তাকে ভালো মন্দ এবং যে কোনো প্রকার খাবার হোক তাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ একটা মানুষের যদি সুষ্ঠুভাবে বেঁচে থাকতে হয় তাকে যে কোনো খাবারই গ্রহণ করতে হবে। কিন্তু দরিদ্র, অধিক জনসংখ্যা, নিরক্ষরতা, রাজনৈতিক অস্থিতিশীলতা প্রভৃতির কারণে অনেক মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করতে পারে না। যে কোনো দেশের সামাজিক সমস্যা উদ্ভবের অন্যতম প্রধান কারণ হলো মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা। তাই স্বাভাবিক উপায়ে এই চাহিদাগুলো পূরণে ব্যর্থ হলে মানুষ অস্বাভাবিক উপায় অবলম্বন করে, যা বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি করে। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে মৌল মানবিক চাহিদা অপূরণজনিত ব্যর্থতা থেকে মানুষের